রাঘব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এই রকম একটা নক্ষত্র পতন বলা চলে, কি বলবেন? দেখুন, এইসব মুহূর্তে না আমি খুব একটা বেশি টেলিফোন অ্যাটেন্ড করতে আমার কষ্ট হয়, খারাপ লাগে। আমি বলতে অ্যাকচুয়ালি এগুলো কিছু বলার নেই। মানে রাশিদ দা আমার বড় দাদা শুধু ছিলেন না, আমি তো ওনার কাছে শিখেওছি। আমরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আমার সাথে ছিল। আমার থেকে তো খুব বেশি বড় ছিলেন না বয়সে। সঙ্গীত একাডেমিতে যখন আমি শিখতাম স্কলার হিসেবে, তখন রাশিদ দার সাথে তখন থেকে মানে 30 বছরের বেশি সম্পর্ক। এবং ওই সময় আমরা একসাথে গান বাজনা শোনা শেখা ছাড়াও আমরা একসাথে ক্রিকেট খেলা, আড্ডা দেওয়া, শ্রামডিপোর মোড়ে দীর্ঘদিন সময় কেটেছে। সেই সময় থেকে পরবর্তীকালে আমি ওনার কাছে কিছুদিন গান শেখার সুযোগও পেয়েছিলাম। বেশ কিছু জিনিস আমি ওনাকে, মানে উনি আমার ওয়ান অফ মাই গুরু। তো আমার কিছু ভাষা নেই এই বয়সে একজন এত বড় একজন মানুষ। এবং সবচেয়ে বড় কথা, সঙ্গীতজ্ঞ যত বড় ছিলেন সেটা তো পৃথিবীর মানুষ জানে। আর আমি ব্যক্তিগত বা আমাদের মতন যারা ওনার ক্লোজ তারা জানে যে মানুষটা কত ভালো ছিল। উস্তাদ রাশিদ খান একজন ছেলে মানুষের মতন, একজন ছোট বাচ্চার মতো তার মনটা ছিল। এত বড় মনের মানুষ এবং এত বড় শিল্পী এবং একটা জাত শিল্পী বলতে যা বোঝায়, রাশিদ দা সেরকম একজন মানুষ ছিলেন। আমার আমরা খুব মর্মাহত, কিন্তু এর মধ্যেও একটু কোনো মজার বা সুন্দর স্মৃতি যদি শেয়ার করেন আমাদের না, সঙ্গে। এই মুহূর্তে ওর সাথে অনেক সময়, অনেক আড্ডা, অনেক গল্প, মজার সময় কেটেছে, কিন্তু এই মুহূর্তে সেগুলো আমার মনে আসছেও না। আর আমি খুব একটা এই মুহূর্তে সেগুলো বলার মতো মানসিক অবস্থায় নেই। আমার কিছু বলার নেই। এত এত কষ্ট হচ্ছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে এর কোনো পরিপূরণ হওয়া সম্ভব নয়। উস্তাদ রাশিদ খান ওয়াজ আ লেজেন্ড। ওনার মতন শিল্পী আবার হওয়া কিন্তু খুব মুশকিল। বেশ, এইটুকু বলতে পারি। আমার শ্রদ্ধা, আমার প্রণাম। বেশ।